হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকে তো আমি যাচ্ছি একটা জায়গায় পুজো দেওয়ার জন্য। এই নতুন জামাটা আমি এখনো পরিনি, আর এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে। ভেবেছিলাম কোনো একটা ভালো ওকেশনে পরবো, তো সেই জন্য এটাকে আমি রেখেছিলাম, আর তাই ভাবলাম আজকেই পরবো ড্রেসটা। আর এর সাথে পেয়ার করে পরবো এই ছোট্ট ছোট্ট ইয়াররিংস। তো আশা করি ভালো লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ বেস্টি, জামাটা সত্যি খুবই সুন্দর আর খুবই সফট। আগের বছর বার্থডেতেও গিফট করেছে, আর এখন 2026-এর বার্থডে আমার আসতে গেল, তো ভাবলাম আজকে এই ড্রেসটা পরবো আর আশা করি ভালো লাগবে। বাই। আজকের গ্রম ভিডিওটা আমি অবশ্যই আমার এফবি আর ইনস্টাতে আপলোড করব, আর তোমরা যদি এখনও পর্যন্ত আমার এফবি আর ইনস্টাতে ফলো করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও। চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এখানে দেখো আমি বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর হ্যাঁ, দিনটি ছিল 15 অগস্ট, মানে স্বাধীনতা দিবস। তো সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। তো আমি এখানে একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার দাদার বৌদি। যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেই জন্য চারিদিকে পতাকা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর এটা হলো আমার বাড়ির সামনের ক্লাব। এখানে তো পতাকা উত্তোলন অনেক সকাল সকাল হয়ে গিয়েছিল। আর আমার বাড়ি থেকে তো বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র হাঁটা পথে 5 মিনিট সময় লাগে, তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সকালে তাড়াহুড়োর মধ্যে তো রেডি হয়েছিলাম, তো সেই জন্য আউটফিট চেক তো সেভাবে করাই হয়নি, তাই এখানে সুযোগ পাচ্ছিলাম যে এখানে ক্যামেরা অন করে নিজেকে একটু দেখছিলাম। আর এই তো হলো আমার বাড়ির কাছে বাস স্ট্যান্ড। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব এখন বাসের জন্য। আর 5 থেকে 6 মিনিট দাঁড়ানোর পর পেয়ে গিয়েছিলাম বাস। আর যেহেতু আমাদের হাতে অনেক ভারী ভারী ব্যাগ ছিল, তো সেই জন্য ভেবে রেখেছিলাম যে ভিড় বাসে তো একদমই যাব না। চৈতন্যপুরে তো বাস অনেকটাই খালি হয়ে গিয়েছিল, তাই আমার পাশের সিট খালি হতে ও চলে এলো আমার কাছে বসার জন্য। আর ঠাকুর পুজোর মিষ্টি তো আমার আগে থেকে কেনা হয়নি, তো সেই জন্য স্ট্যান্ড থেকে নেমেই আগে চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। তো টোটোয় করে আসার সময় দেখলাম যে চারিদিকে হাঁটু ভর্তি জল, আর এই জলের মধ্যেই মানুষ যাচ্ছে আসছে, এভাবেই তারা দিনের পর দিন কাটাচ্ছে। আমি ভাবছি যে আরও যদি 2-3 দিন এরকম বৃষ্টি হয় তাহলে কি অবস্থাটা হবে। তারপর তো হাঁটা পথে 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত আমাদের হেঁটে হেঁটেই যেতে হতো। আর এই হলো গ্রিনারি এনভায়রনমেন্ট, যেটা আমি সত্যি বলতে গেলে অনেক দিন পরেই দেখছি। যেহেতু টাউনে থাকি তো এগুলো খুবই কম দেখতে পাই। হ্যাঁ, তোমরা এবার বলতেই পারো যে দিদি তুমি টাউনে থাকো তাও গাছ দেখতে পাও না। দেখো, কথাটা সেরকম নয়। যেহেতু দেখো এত গাছ বা এরকম গ্রিনারি এনভায়রনমেন্ট এটা কিন্তু খুবই কম দেখতে পাই, কারণ আমার বাড়ি তমলুকে। আর তমলুকে বা তমলুকের আশেপাশে যারা থাকো তারা অবশ্যই জানবে যে এখন তমলুকের কীরকম অবস্থা। দিন দিন তো তমলুকে নার্সিংহোম, শপিং মলস, ক্যাফে, রেস্টুরেন্ট তো এসব তো বেড়েই চলেছে, তার সাথে তো ফ্ল্যাট বাড়ি এসব তো আছেই। তো সেই জন্য আমার মনে হয়েছে যে এরকম গ্রিনারি এনভায়রনমেন্ট হয়তো দিন দিন অনেকটাই কমে যাচ্ছে। মনে হয় একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম, তো তোমরা এই জায়গাটা স্কিপ করতে পারো। আর এই দেখো মিনি দীঘা। আর আজকে তো আমি স্কিনি জিন্স পরে গিয়েছিলাম, যেটা আমার সব থেকে বড় ভুল ছিল। এমনিতে এই জল, তারপর স্কিনি জিন্স, আর হাতে ছিল পুজোর জিনিস, তো সেই জন্য আমি প্যান্টটাকে তো একটু তুলতেও পারছিলাম না, তো তাই ভাবলাম এই অবস্থাতেই থাকা যাক।
꿈이 아니겠지. 꿈이었어도 나 헤어나오지 못했어. I don't wanna wake up, just wanna back up. 우리가 함께했던 것을 난 너무 슬퍼 눈을 가렸어. তো ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরে। আর এই মন্দিরে তো আমি অনেক ছোটবেলাতে এসেছিলাম, আমার তো ঠিক করে মনেও নেই যে ঠাকুরকে দেখতেও ঠিক কেমন হবে। মন্দিরটি হলো বাবা পঞ্চাননের থান, যেটি সুতাহাটার অনেকটা ভেতরে অবস্থিত। আর তোমরা তো ডিরেকশনটা দেখলে যে আমার বাড়ি থেকে আসতে কতটা ঠিক সময় লাগলো। মন্দিরে আসার পর তো আগে চারিদিক ঘুরে দেখছিলাম, তো তারপরে হাত পা ধুয়ে চলে গিয়েছিলাম পুজোর জোগাড় করার জন্য। আর যেহেতু পুজোর ডালিটা আমাদের কেনা হয়নি, তো এখানে এসে কিনে নিয়েছিলাম। এসে দেখি বৌদি তো এখানে পুজোর প্রিপারেশন শুরু করে দিয়েছে। আর তারপরে তো ঠাকুরমশাই এসে পুজোর জোগাড় শুরু করলেন। আর তারপরে একে একে সবার নামে পুজো দিয়ে দিলাম। আরে বসে এসে মানে भूत प्रेत प्रेतात्मा सरिसृपा वैरवा ये भूतादि प्रवक्ता ये भूतामृत सदा लोक वैदिता ज्ञान भूत समागमे गुणस्ते गुणमोहि नारायण नमस्ते नमस्ते स्वरूपेण नमस्ते विदुक्ते नमस्ते षड्भूतानां वरदाय जीवाचक्षुराजनम् ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वरा गुरुदेव परम ब्रह्मा तस्मै श्री गुरवे नमः जीवाहं दिवायं च प्रणवासुतं रुद्रकस्कामं উঠে আয়। ওই দীপ ফাইনালি পুজো দেওয়ার পর আমরা এবার চললাম বাড়ির পথে। আর সেখানে তো আমরা গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, কারণ টোটো তো ছিল না। আর টাইমটা তখন ছিল ঠিক দুপুর 2:30-3টে নাগাদ হবে। এখানে তো আমি ওর সাথে একটু মজা করছিলাম, কারণ ওর সিঁদুরটা পুরোপুরি মুখে ঘেঁটে গিয়েছিল, যার জন্য ওকে একটু ফানি ফানি লাগছিল। আর আমরা তো কেউই সকাল থেকে কিছুই খাইনি, তাই জন্য স্ট্যান্ডে পৌঁছেই আগে খুঁজছিলাম যে কোথায় নিরামিষ খাওয়ার বা কিছু পাওয়া যাবে। তো যেহেতু দুপুরবেলা, তো সেরকম কোনো দোকান তো খোলা ছিলই না, আর যেটা ছিল সেখানে তো নিরামিষ পাওয়া যেত না। তো সেই জন্য একটা মিষ্টি দোকান থেকে আমরা ভেজ প্যাটিস নিয়ে খেয়ে বাসে উঠে পড়লাম। আর এইভাবেই তো আমার দিনটি আজ কাটলো। আর আমি জানি ভিডিওটিতে দেখার মতো সেরকম কিছুই নেই, তবে হ্যাঁ, আমার লাইফের কয়েকটা মোমেন্ট আমি শেয়ার করেছি, ক্যাপচার করে রেখেছি, যাতে আমি পরে অ্যাজ এ মেমোরি হিসেবে এটা দেখতে পারবো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হবে আবারও কোনো একটি নতুন ভ্লগে। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।